ওম গঙ্গনপতে নমঃ। ওম জ্ঞান লিং গং সদ্গুরুবে নমঃ। ওম লিং আদার শক্তি তারা এই পৃথ্যাং নমঃ। ওম ক্লিং কাল্লয় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার, 20শে ভাদ্র, শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে উত্তর ফলগুনি নক্ষত্র দিয়ে 6টা 14 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। হস্তা নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পাবেন। আর অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে, এই ভিডিওটা দেখলে সর্বাধিক আপনাদের উপকার প্রাপ্তির সুযোগ থাকবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 9। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 30 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ষষ্ঠভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যারা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে আজকের দিনে। আর যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, একটু দেখেই ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করার চেষ্টা করবেন। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো যা দেখা যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, একটু দেখে চলতে হবে। কেন আপনার ভাড়াটিয়াদের সঙ্গে ঝামেলা ঝগড়াঝাটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। একটুখানি খেয়াল রেখে চলতে অনুরোধ করব, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য যে খুব খারাপ যাবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে আজকের দিনটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। সময়ের চাকা দ্রুত গতিতে ঘুরবে এবং ভালোর দিকে যাবে, এবং আপনার সাহস আজকের দিনে বাড়বে। অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সাহস বাড়তে চলেছে, সাহসের উপর ভর করে আপনি লাভবান জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হবে। আর দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতে পারে, ষষ্ঠভাবে চন্দ্র আছে তো। তবুও বলবো অতটা। আর শুক্রদেব হচ্ছে সপ্তম ভাবের অধিপতি, আজকে আপনার ষষ্ঠে আছে। যদিও বা পজিটিভিটি গ্রহণ করে আজকের দিনে বসে আছে। তো আমি বলবো না যে খুব খারাপ আছে, একটু অপ্রীতিকর সামান্য খুঁটিখাটি ঝামেলা হতে পারে। তবুও আপনার ইচ্ছা শক্তি প্রয়োগ করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে আপনার ইচ্ছা শক্তি অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপরে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আমি অত্যন্ত বেশিই থাকছে আজকের দিনটা, ভালো হবে বলে আশা করছি। শনিদেব খুব খারাপ না থাকলে আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে মাথায় রাখবেন সহকর্মীদের সঙ্গে আচার আচরণ আপনার ভালো হওয়ার দরকার আছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। ছোটখাটো বিষয়গুলো নিয়ে বেশি মাথা না ঘামিয়ে বড় সমস্যা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। এটা মাথায় রেখে চলতে হবে। আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্য সকলের সাহায্যের দরকার আছে, মাথায় রাখবেন। এটা বুদ্ধি দিয়েই কাজকর্ম করে আপনাকে কাজটাকে হাসিল করতে হবে, তাতেই কিন্তু আপনি লাভবান হবেন। আশা করছি ভালোর দিকে যাবে বলে আশা করছি। আপনার জ্ঞানের তৃষ্ণা আজকের দিনে বাড়বে। নতুন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে খুব যে খারাপ তা না। তো প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা। অপরিকল্পিত কথাবার্তা বলে আপনার সমালোচনা করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন নিজেদের মধ্যে, একটু সতর্কতা বেশি করে দরকার আছে। রবিদেব কি বলছে? যদিও বা দুজনেই রবিদেব তার স্বক্ষেত্রী আছে, বুধও স্বক্ষেত্রী। বুধ ষষ্ঠ ভাবের অধিপতি পঞ্চমে আছে। শনিদেব আজকের দিনে ডিস্টার্ব করবে বলে মনে হচ্ছে বেশি করে আপনাকে। তো সেই জন্য একটু চাপের মধ্যে থাকবেন আর কি প্রেমের ক্ষেত্রটায়। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে। তবে মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে। আপনি যদি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সতর্কতার দরকার আছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, সতর্ক থাকুন।
মেডিকেল এক্সপেন্স কিছুটা বাড়লেও বাড়তে পারে আজকের দিনে, তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে গেলেও ভালোই হবে বলে মনে করছি। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ নয় আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো, চাকরি মধ্যম গতির হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি আছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অধিক অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। পাটকা প্রাপ্তির জায়গাটা ভালো থাকলেও ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আছে আজকের দিনে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ বৃহস্পতিদেব আজকের দিনে কোনো ডিস্টার্ব করছে না, ভালো ফলই দেবে বলছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করছি, আজকের দিনটা খারাপ না। এবং ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। খাদ্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো একটু খাওয়ার দিকে নজর দিন। প্রেমের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনে। নতুন কাজের পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পুরনো বন্ধু বান্ধবদের থেকে আজকের দিনে পরামর্শ পেতে পারেন এবং সেটা আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ইনভেস্টমেন্ট কিছু দেখাচ্ছে বটে, কিন্তু ভালো ফলই পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, সতর্কতা একটু দরকার আছে। অষ্টম এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেলে কোনো হঠকারী সিদ্ধান্তের ফলে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। অমীমাংসিত কাজগুলো কমপ্লিট করার ক্ষেত্রে মনোযোগী হতে হবে আজকের দিনে। কোনো কারোর জন্য কোনো মধ্যস্থতা করতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। সত্য কথা অসত্যভাবে বলার কোনো দরকার নেই, তাতে প্রবলেম ফেস করতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আজকের দিনটা ভালো ফল পাবেন। নিজের চেষ্টায় আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। নিজের প্রতিভাকে ভালো করে দেখাবার জন্য আপনাকে বলবো, এবং যে মানে যে আপনার নাম সম্মান প্রাপ্তির সুযোগ ছিল সেটা এতদিন হচ্ছিল না, আজকের দিনে আপনি চেষ্টা করুন, সেই সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখবেন আর কি, খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন ভাই। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ দেখাচ্ছে, আয়ের উৎস হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, কিছু ইনভেস্টমেন্টও দেখাচ্ছে, খরচ খরচা হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, প্রেমে ভ্রমণ হতে পারে, আর বাড়ি ছেড়ে থাকতে হতে পারে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে, তবে ব্যয়ের পরিমাণটা বাড়ার সম্ভাবনা বেশি আছে, তাই সতর্কতার দরকার। চাকরি জীবনটা অত্যন্ত ভালো। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন থাকবে, আপনার পিতা এবং মাতার জন্য টেনশন হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, কিছু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। শ্বশুর বাড়ি থেকে আঘাত আসতে পারে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। যৌতুক প্রাপ্তির মতো সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকার প্রাপ্তির সুযোগও থাকছে তেমন। তেমনি ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে লাইট ইয়েলো কালার ব্যবহার করুন। 35 ডট নিয়ে করছেন, অষ্টবর্গের 35 ডট, হিউজ ডট। মঙ্গল বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, মঙ্গল ডিস্টার্ব করছে না। আজকের দিনে চন্দ্র চতুর্থ ভাব দিয়ে এগোচ্ছে, কেতু এবং শুক্রের সঙ্গে বসে আছে। হস্তা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে, ইগোস্টিক প্রবলেম মাথা চাড়া দিতে পারে। ঘৃণার বশবর্তী হয়ে আপনি বড় ধরনের ভুল করে ফেলতে পারেন, ব্যয়বহুল হয়ে যেতে পারে আজকের দিনটা, তাই সতর্কতার কিন্তু দরকার আছে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা আপনাদের মধ্যে থাকবে, এই জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে। ঘরের কাজে ব্যস্ত থাকবেন বটে, কিন্তু সন্তানের প্রতিও আপনার দৃষ্টি দিতে হবে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে।
ফাটকা প্রাপ্তির জায়গাটা আমি বলবো আজকের দিনে না খেলাটাই ভালো হবে, তাতে কি ভালো হবে সেক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিষ্টি মধুরতা অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন আজকের দিনে অত্যন্ত ভালো হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে আবেগ প্রবণ হয়ে যেতে পারেন মোটের উপরে, যা ভালো দেখা যাচ্ছে। ভালো চাকরির জায়গাটা খুব যে চাপের মধ্যে পড়বেন তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। যদি রাহু খুব খারাপ থাকে, বৃহস্পতি যদি খুব খারাপ থাকে আপনার নাটার ছকে এবং দশার মধ্যে চলছেন, তাহলে আজকের দিনে চাকরির জায়গাটা নট হয়ে যেতে পারে, সতর্কতা কিছুটা দরকার, আদারওয়াইজ ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এবং যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে। সার্বিকভাবে যদি দেখতে হয় তাহলে কিছু সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে ভালো ফলই পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে, সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনটায়। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, আর্থিক জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাবেন। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্রে গিয়ে কিছুটা সাকসেস তো আপনারা পেতেই চলেছেন, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা কিছুটা ব্যাঘাত সৃষ্টি হলেও ভালো ফল পেতে যাচ্ছেন। অপুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন বা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপর শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের মধ্যেও আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 34 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, শুক্র এবং কেতুর সঙ্গে বসে আছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, স্বল্প দূরত্বে ভ্রমণ আজকের দিনে হতে পারে আজকের দিনে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, নিজের অহংবোধটাকে পকেটে রাখবেন, আর নিজের মধ্যে ভয় ভয় যে ব্যাপারটা আছে সেটা থেকে দূরে থাকবেন। ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিদেশে অবস্থান করছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ আবারই দিচ্ছে, অনেকটাই ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আশাতীত সাফল্য পাওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, গিফট দেওয়ার প্রয়োজন হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে ভালোবাসা সুন্দর হতে যাচ্ছে, এটা নিশ্চিত। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু টানাপোড়েন হওয়ার সম্ভাবনা থাকছে, তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উদ্রে যাবেন বলে আশা করা যেতে পারে। যদি মঙ্গল এবং আপনার শনিদেব খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে এবং দশার মধ্যে দিয়ে চলছেন, তাহলে আজকের দিনে আপনার ব্যবসা বাণিজ্য যদি করেন খারাপ হতে পারে, ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে চুলোচুলি লাটালাটি পাটাপাটি হয়ে যেতে পারে, বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে সম্পর্কের ক্ষেত্রটা। সতর্কতা ভীষণভাবে দরকার। চাকরি জীবনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে টাই আপ করে কোনো কাজকর্ম করতে চাইছেন, রিসাইন করতে চাইছেন, একটু দেখে নিয়ে রিসাইন করার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয় আজকের দিনটা, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে গেছে, চাকরি জীবন ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে বাজে অবস্থা করে দিতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলো, সেখান থেকে উদ্রে যাবেন বলে মনে হচ্ছে। ব্যবসা বাণিজ্যে চাকরির জায়গাটা, ব্যবসা বাণিজ্যের দাম্পত্য যুক্তটা ড্যামেজ আছে আজকের দিনে, কিন্তু চাকরির জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ব্যয়ের জায়গাটা কন্ট্রোল করুন বন্ধু আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে
আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়বে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলবে। আর আর এদিকে হচ্ছে গিয়ে আপনার চাকরি জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, এটা ভালো হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, গোল্ডেন কালার ব্যবহার করুন। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, বুধ দেব কোনো ডিস্টার্ব করছে না, রবি দেব আজকের দিনে স্ট্রেন ধরে মোটামুটি বসে আছে, ভালো। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ভাই এই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ঋণের লেনদেনের ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে ভাই, কেন ঋণ নিতে যাবেন না আজকের দিনে। সরকারি বিষয়ে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা হয়তো আপনারা দেখতে পাবেন, হয়তো বিনোদনমূলক ব্যাপার স্যাপারে যুক্ত আছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, বাইরের কোনো ইভেন্টের সঙ্গে যুক্ত আছেন, অর্থ সম্পর্কীয় কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং মামলা মোকদ্দমা চলছে, সেক্ষেত্রে আমি বলবো কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, আপনি কিছুটা এগিয়ে যাচ্ছেন, আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। পাটকায় প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, প্রেমে আকাশে বাতাসে বাঁধবেন, ভালো হতে যাচ্ছে। কিছু অর্থ হঠাৎ করে প্রাপ্তিরও সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। শত্রু যতই বাড়াবাড়ি করুক, আজকের দিনে শত্রু জয়ী হবেনি, আজকের দিনে মামলা জয়লাভ হওয়ার সম্ভাবনা 100% থাকছে আজকের দিনে। আর দাম্পত্য জীবনটা তো অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি, খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা হয়তো আপনি ঠিক মতো চাহিদা পূরণ করতে পারবেন না, তার ফলে প্রবলেম হতে পারে, কিন্তু আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। একটু চেষ্টা করলেই আপনি সাফল্য পাবেন, কেন আজকের দিনে যে অবস্থান আছে, যা নক্ষত্রের অবস্থান, যা পাওয়ার গুণ, যে পাওয়ার ডিস্ট্রিবিউশন আছে, তাতে আপনার ক্ষেত্রে অনেকটা এনার্জেটিক হওয়ার দরকার আছে এবং অনেকটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। হয়তো কোনো কোনো বিষয়ে সব ক্ষেত্রে তো ভালো হয়ে থাকে না, আর সবাই তো সব কিছু করেন না। যেমন বিনোদনমূলক কাজ সবাই করেন না, খেলাধুলার কাজ সবাই করেন না, বা মামলা মোকদ্দমা সবার নেই। তো যে কোনো এখানে আজকের দিনে বলছে এই গোচর, সেইগুলো তুলে ধরার চেষ্টা করলাম, আশা করছি আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আর মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে যেতে হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি জীবন তো ভালো, ভ্রমণ দেখাচ্ছে, আজকের দিনটা খারাপ না। শ্বশুরবাড়ি থেকে একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে বটে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব খারাপ হবে তা না, আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। চাকরি জীবনের ক্ষেত্রে খুব একটা খারাপ নয় আজকের দিনে, ভ্রমণ দেখাচ্ছে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। মোটের উপরে দাম্পত্য জীবন, ব্যবসা জীবন, প্রেম জীবন এবং চাকরি জীবন মোটের উপর ঠিকঠাক আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, শুধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, ব্যয়টা অন্তত কন্ট্রোল করার চেষ্টা করুন, হুশ করে টাকা চলে যেতে পারে। বাড়ি পরিবেশে অ্যাভারেজ থাকছে আপনাদের ক্ষেত্রে, খারাপ না। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আপনারা হলুদ কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, রাহু, বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে। চন্দ্র কিন্তু আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, কেতু এবং শুক্র এখানে বসে আছে আপনার সঙ্গে, আপনার চন্দ্রের সঙ্গে, এবং উত্তর ফাল্গুনী হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দেখুন, আপনার স্বাস্থ্য আজকের দিনে ভালো যাবে, লোকেরা আপনার প্রশংসা করতে যাচ্ছে, আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, আর্থিকভাবে জ্ঞান হবে, মান সম্মান বাড়বে। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, উচ্চশিক্ষা বিদেশে আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা জীবন এবং আপনার পারিবারিক জীবন অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা সামান্য ব্যাঘাত আছে, প্রেমের ক্ষেত্রে একটু সামান্য সম্পর্কের অবনতি যাতে না ঘটে সেদিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, বন্ধনটা ঠিক রাখতে হবে, তাতে কি হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে মধুচারিতা অনেকটা বৃদ্ধি পেতে যাবে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা।
এবার ঘটনা হচ্ছে চাকরির জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর হতে যাচ্ছে আজকের দিনে, পদোন্নতির যোগ্য হয়ে যেতে পারে, এটা একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে আজকের দিনে। ভালো হবে শিল্প সাহিত্য সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। রিসার্চ কলারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রচুর অর্থ উপার্জন হওয়ার একটা সুযোগ কিন্তু আজকের দিনে থাকবে। বাড়িতে সুখ শান্ত থাকছে, এই মোটের উপরে ভালোর দিকে যাবে। আজকের দিনটা অত্যন্ত ভালো আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, স্পটলাইটে থাকবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। যতই ভুল বোঝাবুঝি হোক, যার সঙ্গেই হোক না কেন, সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। পজিটিভিটি অনেকটাই থাকছে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু সতর্ক থাকতে হবে। তবে সেই সমস্যা থেকেও আপনি উঠে আসবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো। চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত ব্যাপারে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু নেগোসিয়েশনের দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো হবে আজকের দিনে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে। শ্বশুর বাড়িতে কিছু সম্পর্কের অবনতির ব্যাপারটা হতে পারে। আবার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া বা যৌতুক হিসেবে কিছু প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। তাই সেই জায়গাটা একটু তদারকি করলে হয়তো ফ্রুটফুল রেজাল্ট পেয়ে যেতে পারেন। শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ষষ্ঠ অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনি এগোন হচ্ছে গিয়ে হোয়াইট রং নিয়ে, সাদা রং নিয়ে এগোন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে এগোচ্ছেন, মানে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু অষ্টম এবং দ্বাদশের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে। চন্দ্র এখানে বসে আছে এবং দশম ভাবের অধিপতি গ্রহ, এবং উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। দেখুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্য কিছুটা দুর্বল যাবে, হয়তো ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, সেই জায়গাটা দেখাচ্ছে। কিন্তু পঞ্চম ভাব আপনাকে সাপোর্ট করছে। আপনাদের ক্ষেত্রে বলবো, যতই শারীরিক কষ্ট আসুক না কেন, সেখান থেকে উঠতে যাবেন, এবং সেখান থেকে উঠতে যাবেন একদম পরিষ্কার দেখা যাচ্ছে ভালো হবে। অন্যের সমালোচনা করে নিজের ক্ষতি করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। এটা স্বাস্থ্যের উপরে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে, এটা মাথায় রাখবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে একদম। কর্মক্ষেত্রে কিছু লোক আপনাকে অপমান অপদস্থ করার জন্য উঠে পড়ে লাগবে বটে, এবং আপনাকে পুল ব্যাক করার চেষ্টা করবে। কিন্তু আপনি সেইটাকে যদি মেনটেন করতে পারেন, আজকের দিনে ভালো হবে। শুধু খেয়াল রাখবেন, বয়স্ক ব্যক্তি বা আপনার কলিগ যারা আছে এবং সিনিয়র, তাদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতে যাবেন না, তাহলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবেন। চাকরির জায়গাটা তখনই খারাপ হবে এবং শত্রু আরো বড় আকার ধারণ করবে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আদারওয়াইজ কাজের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটায় এগোতে পারেন, সেটা দেখাচ্ছে আজকের দিন অর্থ বিনিয়োগের জায়গাটা। কেন দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, তো অর্থ বিনিয়োগ হতে পারে, হলে সেটা ভবিষ্যতে গিয়ে লাভদায়ক জায়গা হবে। এটা দেখাচ্ছে ফাটকাতে বা শেয়ার মার্কেটে কিছু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা। অর্থ আসবে, অর্থ আসার সম্ভাবনা থাকবেই, এটা নিশ্চিত। আর আপনার সাহস বাড়তে চলেছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। আর আর্থিক উন্নতির জন্য আপনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে, এটা মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়েও সাকসেস অনেকটা বেশি হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য কথাবার্তা পারতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। ডিড সাইন করতে যদি চান, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে শুধু ব্যয়টা বেশি হতে যাচ্ছে। বিদেশে থাকলেও আপনার ব্যয় হবে, লেখাপড়ার জন্য ব্যয় হবে। ইনভেস্টমেন্ট আপনার দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে। ইনভেস্টমেন্ট আপনার হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, মানে মোটামুটি একটা ইনভেস্টমেন্টের জায়গাটা তৈরি হয়ে আছে। ইতিবাচক ভাবুন, ইনভেস্টমেন্ট তো অনেক সময় ইতিবাচকই হয়ে থাকে।
বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে, কারো পরামর্শ নিয়ে, কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোলে তো ভালোই হয়ে থাকে, তাই না? চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতেই আছে। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না, চাকরি জীবন অত্যন্ত ভালো, প্রেম জীবনও ভালো, তবে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে। সাথী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। চাকরির জায়গাটায় ভালো, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, যারা ট্যারট কার্ড রিডার, যারা বাস্তু সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার কিছুটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণের জন্য ব্যয় হতে পারে, সেই জায়গাটা দেখাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়েও সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জীবনটা ভালো, প্রেম জীবন ভালো এবং ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। লালচে সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 27 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে, সাপোর্টিভ জায়গা থাকছে এবং আপনি এগিয়ে যাচ্ছেন, ভালো ফলের দিকে যাচ্ছেন, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে, কম্পিটিটিভ এক্সাম থাকলে, পড়াশোনা থাকলে সেই দিকে ধ্যান দিন, আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। যে পড়াশোনাগুলো আগে শেষ করতে পারছিলেন না, সেগুলোকে আজকের দিনে যদি করেন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। আজকের দিনে চন্দ্র আপনার একাদশ ভাব দিয়ে যাচ্ছে, অত্যন্ত শুভ জায়গা দিয়ে। কেতু এবং শুক্রের অবস্থান হচ্ছে অত্যন্ত শুভ জায়গা দিয়ে যাচ্ছে। উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সাম তৈরি করছেন তার ক্ষেত্রে, কম্পিটিশন দিতে যাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রে ইন্টারভিউ আছে আজকের দিনে, সেক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবে। উচ্চ শক্তি সম্পন্ন আজকের দিনে গোচর হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে, হতেই হবে ভালো। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হতে পারে আজকের দিনটা, এটাও পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। কিছুটা পাওয়ার কম আছে বটে, কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়েছে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে যেমন একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। যারা গৃহ সম্পত্তি কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ তো থাকছে আজকের দিনে, ভালো হবে। নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপ থাকবে বটে, সমস্যা সংকুলতার মধ্যে থাকবেন বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। রাগ করতে যাবেন না, ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন, একে অপরকে দোষারোপ করতে যাবেন না, তাহলেই প্রবলেম হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রেও একই ব্যাপার, একটু চাপ থাকবে, শারীরিক অসুস্থতা থাকতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্যের, তো একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করবো। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। আর শ্বশুরবাড়ির কলকাঠিতে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, তাই একটুখানি খেয়াল রাখতে হবে। আবার ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের জায়গাটা তৈরি হয়েছে আপনাদের ক্ষেত্রে, আর যৌতুক হিসেবে কিছু প্রাপ্তি বা বাঁহাতে ইনকামের ব্যাপারটা তৈরি হয়েছে, কিন্তু সেটা ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকবে, সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে ভ্রমণ হতে পারে, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আজকের দিনে, মোটের উপরে শুভ দেখাচ্ছে আজকের দিনটা। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তো ভালো হবেই বলে মনে করছি। বাড়ি পরিবেশ ভালো হবে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ কিছুটা বেটার হতে যাচ্ছে, কিন্তু ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার, ছোটাকার লেগে যেতে পারে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যাও পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, আপনাদের শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা কিন্তু চাপ হয়ে পড়বেন মনে হচ্ছে, এটা উনি খেয়াল রাখতে হবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, আর্থিক ডেভেলপমেন্টও দেখা যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে পড়তে পারেন। অসম্ভব বিরোধিতার মধ্যে দিয়ে আপনাকে সাকসেস কুড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে।
মানুষ যখন প্যাচে পড়ে যায় তখনই বুদ্ধি খুলে যায়, আপনার ক্ষেত্রে সেই বুদ্ধি আজকের দিনে খুলে যাবে এবং সেখান থেকে বেরিয়ে আসার পথ ঝুলতে পারবেন নিজেই, মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা রিসার্চ করা, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। তবে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, যাদের হচ্ছে গিয়ে আছে মানে মামলা মোকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে ফাটকার প্রাপ্তির যোগ বা হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া অর্থ, এই সমস্তগুলো কিন্তু হতে পারে আজকের দিনে, সেরকম দেখাচ্ছে আজকের দিনটা। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো থাকবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন দেখা যাচ্ছে। যেটা ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালারটা ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 32 ডট হিউজ ডট ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে কেম তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে শুভ। আজকের দিনটায় দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্র এবং কেতুর সঙ্গে চন্দ্র বসে আছে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল গো, নাহলে তো আরো ভালো হতো। যাই হোক, আজকের দিনটা আপনার শখ পূরণ করার দিন, জীবনটা উপভোগ্য করার দিন এবং অতিরিক্ত সময় ব্যয় হয়ে যেতে পারে এই জন্য। তো একটু সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন। অন্যদের সাহায্য করার জন্য হয়তো আপনার নিবেদিত প্রাণ, এটাই তো ধনুরাশির বন্ধুদের একটা ব্যাপার, উল্লেখযোগ্য জায়গা। তবে আপনার আত্মসম্মান বোধটাকে মাথায় রেখে আপনাকে এগোতে হবে। কিছু ভালো খবর হয়তো আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন। যারা সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মানুষের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতা অবলম্বন করে এগোবার চেষ্টা করুন। চাকরি জীবনের ক্ষেত্রেও আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। ছোটোখাটো ভুলগুলো ইগনোর করতে যাবেন না, সঠিকভাবে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। কাজকর্মগুলো কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই আজকের দিনে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, খারাপ না। সাকসেসের জায়গাটা মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি, ভালো হবে। শুধু চাকরির জায়গাটা কিছু অবস্টাকেল থাকবে, সেই জায়গাটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ভালো হবে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলবেন। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। শ্বশুর বাড়ি থেকে কলকাঠিতে আপনার সংসারে অশান্তি লাগতে পারে, খেয়াল রাখতে হবে এই জায়গাটা। আর বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখবেন। আর্থিক ক্রাইসিসে আপনি ভুগছেন আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে, বাড়িটাকে কন্ট্রোল করুন। প্রেমের জায়গাটা খারাপ না। পূর্বশারা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এই চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় চাকরিতে যারা আছেন করছেন তাদের ক্ষেত্রে বলবো স্বচ্ছ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এবং ছোটোখাটো ভুলগুলো বড় আকার ধারণ যাতে না করে তার জন্য সচেতনভাবে কাজের জায়গাটা প্রকাশ করার দরকার আছে, তবেই কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, সতর্ক থাকতে হবে। ভ্রমণ দেখাচ্ছে, ছোটোখাটো ভ্রমণও হতে পারে। চাকরির শুভ পরিবর্তনের যোগ্য দেখাচ্ছে, আবার অবস্টাকেলও আছে কিছুটা, তাই সতর্কতার সঙ্গে চেঞ্জটা দেখতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9 সংখ্যাটা অত্যন্ত শুভ। আর আপনারা পার্পল কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, আর আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, ব্যয় হবে আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, এটুকুনি খেয়াল রাখতে হবে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে কেতু এবং শুক্রের সঙ্গে বসে আছে আজকের দিনে চন্দ্র নবম ভাবে। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে দেখাচ্ছে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা।
খারাপ না, ভ্রমণও দেখাচ্ছে, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগ হতে পারে। তবে নেতিবাচক চিন্তাভাবনা আপনার মানসিক রোগের কারণ হতে পারে আজকের দিনে। ধ্বংসাত্মক কাজ করে ফেলতে পারেন, সতর্কতার দরকার আছে। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অষ্টম ভাবে বুধ এবং শুক্রে রবির অবস্থান। আপনাদের একটু সতর্ক থাকতে বলবো, মানসিক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করুন। দাতব্য কাজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে বলছি, ব্যবসাতে তুখর গতিতে চলবে। আজকের দিনে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে। সম্পূর্ণ নিজের চেষ্টায় আজকের দিনে অত্যন্ত একটা প্রফিটেবল জায়গায় থাকছেন। ভালো হবে, ভালো হতেই হবে। আপনার ভদ্রতা, সভ্যতা এবং কথা বলার স্টাইল এতটাই মানুষকে আকর্ষণ করবে, তাতে আপনি শ্রদ্ধা, ভালোবাসা এগুলো পাবেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আর আপনার ক্ষেত্রে আমি বলবো, পিতা মাতা বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিতে কিন্তু আজকের দিনে ভুলবেন না। যে কোনো সমস্যাই হোক না, বা যে কোনো ডিসিশন মেকিং করতে যাচ্ছেন, তাতে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। ভালো হবে, অত্যন্ত ভালো হবে। আচ্ছা, প্রেম প্রীতি ভালোবাসা তো ভালো হবে দেখাচ্ছে। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না। প্রেমের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না একে অপরে, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। হতাশার গ্লানিতে ভুগতে পারেন। এবং একটা জিনিস হতে পারে, যেহেতু দ্বাদশ ভাবটা মানে পঞ্চমের দ্বাদশ ভাব, চতুর্থ ভাব যেহেতু স্ট্রেন ধরে গেছে, তো আপনাদের মধ্যে হতে পারে বাড়ির কথাবার্তা, তোমার বাড়ি এই, তোমার বাড়ি ওই, তোমার বাড়ি অমুক, তোমার বাড়ি স্ট্যান্ডার্ড নয়, আমার বাড়ি স্ট্যান্ডার্ড, এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন আপনারা নিজেরা। তো তখনই একটা ক্যাওস সৃষ্টি হতে পারে। তো এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তিরও সুযোগ থাকছে, কেউ সাহায্য করতে পারে আপনাদের, সেটাও দেখাচ্ছে। আচ্ছা, এবারে আসি নক্ষত্রের ব্যাপারগুলো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যেতে পারেন। যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো, তবে ব্যয় অনেকটা হয়ে যাবে আপনাদের। ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসা এবং চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। আর ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, শরীর স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না হয়তো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে বলে আশা করছি। মোটের উপরে যা দেখা যাচ্ছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যয় অত্যধিক হতে যাচ্ছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং ভ্রমণের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, মোটের উপরে ভালো। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, চাকরির জায়গাটা ভালো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। 3 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে আপনারা। টার্কুইজ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে এগোলেই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে হয়। অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, আরো বেশি ঘাত প্রতিঘাত উঠে যাচ্ছে। ভীষণ সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে। প্রথম কথা হচ্ছে, বাড়ির পরিবেশ নিয়ে সতর্ক থাকতে হবে। বিদেশে অবস্থান করছেন, আপনাদের ভীষণ সতর্ক থাকতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, খেয়াল রাখতে হবে। মেজাজ গরম হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। নিজের অজান্তেই নিজে কোনো ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো প্রবলেমেটিক জায়গা নিজেই করে ফেলতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। একই আপনার শরীর স্বাস্থ্য, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অ্যালার্জি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত এবং অ্যালার্জি আছে, আপনার শ্বাস প্রশ্বাসের গন্ডগোল আছে, আজকের দিনে কিছু সমস্যা বেশি হতে পারে, তাই দূষিত স্থানে ভ্রমণ করতে যাবেন না। অলসতার কারণে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। একাদশ ভাব অনেকটা সাপোর্টিভ জায়গা আছে, ভাই আপনারা এগিয়ে যান, ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এবং সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজকর্ম করেন আর চাকরি বাকরি করছেন, এই সমস্ত ক্ষেত্রে
আপনাদের শুভ ভালো হতে যাচ্ছে এবং আপনাদের শুভ চাকরি পরিবর্তনের যোগ্য থাকছে, মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। হাসি ঠাট্টা করতে যাবেন না সবার সঙ্গে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার দরকার আছে। পলিটিক্স করতে যাবেন না চাকরির জায়গায়, খেয়াল রাখবেন। ভ্রমণ দেখাচ্ছে ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ না, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকছে, ওই জায়গাটা একটু যদি কন্ট্রোল করতে পারেন, স্বাস্থ্য সমস্যা করতে পারে, এই জায়গাটা যদি ঠিকঠাক করে ফেলতে পারেন তাহলে অন্যান্য ক্ষেত্রে কোনো মোটের উপরে শুভ দিকটা দেখাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। সেদিক থেকে দেখতে গেলে ভালোর দিকে যাবে, অনেকটাই ভালোর দিকে যাবে। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো হতে যাচ্ছে না। চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল পাবেন, শুভ পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট হলেও শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। ভ্রমণ দেখাচ্ছে বটে, কিন্তু ভ্রমণেতে সর্বদাই যে সুখ প্রাপ্তি হবে তা নয়, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, শ্বশুরবাড়ির দ্বারা আক্রান্ত হতে পারেন, তাই খেয়াল রেখে চলতে হবে। কোনো বাজে খবর আসতে পারে, নিউজ আসতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং যারা এডুকেশন করছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটায় চাপ অত্যধিক থাকবে বটে, কিন্তু সেখান থেকে উঠে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালোই হবে। বাড়ির পরিবেশ ভালো হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রিসার্চ করার এবং যারা সাহসিকতায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে ভালো হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। আর আপনার শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর প্রেমের জায়গাটা খারাপ না, এবারে দিচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন অষ্টকর্গে, 27 ডট খারাপ নয়। আচ্ছা, আপনাদের 3 সংখ্যাটাও যাচ্ছে, অরেঞ্জ কালারটাও ব্যবহার করতে পারেন, হলুদ কালারও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো। এই সংখ্যার 3টে সংখ্যা পাচ্ছেন আপনারা, ভালো হবে। রাহু আজকের দিনে আপনাদের রাশি বা লগ্নের মধ্যে আছে, ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, যাই হোক। আর বৃহস্পতিদেব আপনার তৃতীয় হয়ে গেছে, ভালো। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে এগোলে মোটের উপরে ভালো হয়ে থাকে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, শুক্র এবং কেতুর অবস্থান থাকছে। চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। একটু মুভি দেখতে যাচ্ছেন, অ্যামিউজমেন্ট করতে যাচ্ছেন, সেটা অত্যন্ত ভালো। এবং আপনার পার্টনারকে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। মোটের উপরে দুর্দান্ত মেজাজ থাকবে, আনন্দে ভরপুর থাকবে জীবনযাত্রা, মোটের উপরে ভালো, খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা। আর আর এদিকটায় দেখা যাচ্ছে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেল। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, বিশেষত পেটের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, কাজের প্রশংসা পাবেন, সাফল্য হাতের মুঠোয় পেতে যাচ্ছেন। আজকের দিনটা পূর্ণ শক্তি ব্যবহার করার চেষ্টা করুন, বুদ্ধিটা কাজে লাগান, আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান। কর্মক্ষেত্রের পরিবেশ আনন্দদায়ক হবে এবং বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগও থাকবে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো। আরেকটা জিনিস হচ্ছে ব্যয়টাকে শুধু কন্ট্রোল করতে হবে। এই ব্যয়টাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে অনেকটা দেখবেন অন্যান্য জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি থাকবে, সেখান থেকে বেরিয়ে এসে ভালো ফলই পেতে যাচ্ছেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। সাফল্য আপনার হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, বড় বড় সুযোগ আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়েও দেখুন, ব্যয় তো দেখাচ্ছে,
আয়ও দেখাচ্ছে, ব্যয় এবং আয় সমতুল্য হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে মনে করছি। বাড়ি পরিবেশ ভালো, চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে যাচ্ছেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যটা দেখে চলতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে খুনসুটি যাতে না হয় খেয়াল রাখতে হবে। অধিক অ্যাডজাস্টমেন্ট আজকের দিনে জীবনে সুখকর জায়গা তৈরি করতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য টুকর গতিতে চলবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হবে, ব্যয়টা অনেকটা হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।